এটা এটা গায়ে দিতে জানো, অথচ সামলাতে জানো না। তুমি সাইকেল চালাতে জানো, সেটাকে সামলাতে জানো না। অসভ্যের মতো আমার গায়ে এসে পড়লো। এই শোনো, তোমার উপর পড়ে আমি কোনো এক্সট্রা আনন্দ পাইনি, এটা আমার চোখ ঢেকে দিয়েছিল তাই। আর পড়ার যদি হতো না তাহলে আমি অন্য কোনো ভালো জায়গা চয়েস করতাম। এই দোষটা কি আমার? দোষটা তো হাওয়ার, ঘুড়ির মতো ওটাকে উড়িয়ে নিয়ে গেল। ঠিক আছে, কাটা ঘুড়ি যখন পেয়েছি তখন এটা আমার। চললাম। না না প্লিজ, শোনো না, প্লিজ প্লিজ ওটা দিয়ে দাও। এরপর থেকে যখন বাইরে বেরোবে তখন এটা গলার টাইয়ের মতো ঝুলিয়ে রেখো, যাতে হাওয়াতে উড়ে না যায়। চলি। থ্যাংক ইউ। বলিস কি রে, তোকে এত সহজে ছেড়ে দিল? ছেলেটার নাম কি রে, কোথায় থাকে? থাক, জিজ্ঞেস করেছি না? তখন আমি লজ্জায় পালাতে পারলে বাঁচি। এই চটপট বইগুলো দিয়ে দে তো, আমি কেটে পড়ি। হ্যাঁ হ্যাঁ, এই নে, এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা বেছে নে। আচ্ছা হ্যাঁ বল। তোর কাছে লেলা মাজনু বইটা আছে? না, তবে টাউন লাইব্রেরিতে পেয়ে যাবি। টাউন লাইব্রেরি? ওখানে না লাভার্স পয়েন্ট বলে একটা জায়গা আছে, ভীষণ সুন্দর। একদিন দেখতে যাবি? কি হলো বলতো তোর? সকালে হিরোর সঙ্গে মোলাকাত, তারপরেই লায়লা মজনু, এখন আবার লাভার্স পয়েন্ট। কেসটা কি? কেসটা হলো তুই ভীষণ পেকে গেছিস। তুই আজ জানলি আমি পেকে গেছি? আমি তো কবেই পেকে গেছি। বাহ, রংটা দারুণ, আপনার মেয়েকে খুব সুন্দর মানাবে। কাপড়টা নিয়ে যান, প্রিয়া জন্মদিনের আগে ড্রেসটা বানিয়ে ফেলবেন, দেরি হয় না যেন। না না। হাই মামা। হাই আন্টি। এসো, তোমার মাপটা নিয়ে নি। মাপ? না না, মাপ নিতে হবে না। আগের বার যে ড্রেসটা বানিয়েছিলেন ওটার ফিটিংটা খুব সুন্দর ছিল, ওই মাপেই বানিয়ে দেবে। ঠিক আছে, তাহলে তুমি বরং তোমার জামাটাই আমাকে দিয়ে দাও। এই রে, জামাটা কোথায় আছে কে জানে, খুঁজে দেখতে হবে। আর আমি তো এখন বেরোচ্ছি। ঠিক আছে, আমি না হয় দুদিন পরে এসে নিয়ে যাব, তুমি বের করে রেখো। হ্যাঁ, আসি ম্যাডাম। হ্যাঁ রে, আজ আবার কোথায় যাচ্ছিস? ও মা, তোমার কি কিছুই মনে থাকে না? তোমাকে বলেছিলাম না রিমির সাথে লাভার্স পয়েন্ট দেখতে যাব। বাসে চড়ে গেছিস শুনলে তোর বাবা কিন্তু ভীষণ রাগ করবে। প্লিজ মাম্মা, সারা বছর তো খালি স্কুল আর পড়া, সামার ভ্যাকেশনটা একটু এনজয় করতে দাও। আমি কথা দিচ্ছি সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে আসবো, প্রমিস। এবার একটু হাসি মুখে টাটা করে দাও প্লিজ 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 প্লিজ। আচ্ছা বাবা, টাটা। মাই সুইট সুইট মাম্মা। দেরি করো না বাবু। চল রিমি। হ্যাঁ চল। চলো। দাঁড়া, টিকিটটা আগে কেটে নি। কেটে নে। এই যে দুটো 10 টাকা দিন তো। দিন 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 দিন, জলদি দিন। কি টাকা দিচ্ছ কেন? তুমি তো চাইলে। আমি তো দুটো 10 টাকার টিকিট চাইলাম। তুমি কি এ বাসের কন্ডাক্টর? কেন কন্ডাক্টর হতে যাব কেন? তাহলে? আমিও তোমার মতো একজন প্যাসেঞ্জার। মাই গড, আমি তোমার খাকি পোশাক দেখে আর কাঁধে ব্যাগ দেখে ভুল করে ফেলেছি। খাকি পোশাক পরা থাকলেই কি কন্ডাক্টর হতে হবে? নো নো, আই এম সরি, প্লিজ এক্সকিউজ মি।
কালীবাড়ি 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 নেমে এসো। হ্যাঁ নামুন নামুন কালীবাড়ি নামুন চলে নামুন কালীবাড়ি নামুন কালীবাড়ি নামুন নামুন আয় চল। জলদি ওই, ওই। ছেলেটার মুখটা দেখেছিলি? ভেতর ভেতর রেগে আগুন, কিন্তু বাইরে ঠান্ডা ঠান্ডা কুল কুল। বেশি হাসিস না, ও যদি ফলো করে আমাদের পেছনে আসে, ও আবার আমাদের ফলো করতে যাবে কেন? তোর গালটা টিপে ধরে আদর করতে। এই প্রিয়া, এদিক দিয়ে কোথায় যাচ্ছিস? রাস্তা তো ওদিকে। অ্যাডভেঞ্চার ইয়ার, এটাই লাভার্স পয়েন্ট যাওয়ার না শর্টকাট রাস্তা। আমি সব খবর নিয়ে নিয়েছি, তুই চল না চল। চল। বস, মালটা দেখেছিস? হ্যাঁ, একদম সলিড না? আরে ঝাক্কাস গুরু। চিকেন লেগ পিস, হ্যাঁ? চল একটু মস্তি করি। কি বলছিস রে? বাই ওয়ান গেট ওয়ান, একটার সাথে একটা ফ্রি। আরে চিকেন লেগ পিস, তোকে আর ছাড়বো না। Original leg piece. কিরে, লেগ পিস চাই? এনে। শোনো, আমি প্রিয়া, ও আমার বন্ধু রিমি। তোমরা কি এখানেই থাকো? না, আমরা লাভার্স পয়েন্টে যাচ্ছিলাম। এখনই সন্ধে নামবে, আজ ফিরে যাও। অন্য কোনো দিন কাউকে সঙ্গে নিয়ে এখানে এসো। তাহলে কাল যাব তোমার সঙ্গে। শুনেছি জায়গাটা নাকি খুব সুন্দর, মনে নেশা ধরিয়ে দেয়। আর আমি সব রকম নেশার থেকে দূরে থাকি। আমি কিন্তু কাল বিকেলে তোমার জন্য ওখানেই অপেক্ষা করব। সময় খুব মূল্যবান জিনিস, সেটাকে যদি বাজে খরচ করতে চাও করবে।
উফ, কি রে, এরকম ঝোড়ো কাকের মতো চেহারা করে কোথা থেকে ফিরলি? হ্যাঁ, এ কি, এটা কি? এ বাবা, কি হচ্ছে? ও ও কিছু না, সামান্য ব্যাপার। আরে কটা বাজে ছেলে মেয়েদের সঙ্গে অসভ্যতা করছিল, তাই জন্য শিক্ষা দিয়েছি। আমি জানি তুই কোনো অন্যায় সহ্য করতে পারিস না, পরের বিপদে খালি ঝাঁপিয়ে পড়িস। তোর বাবাও ঠিক তাই করতেন জানিস। তিনি চলে যাবার পর এই ছোট্ট বাড়ি আর তুই ছাড়া আমার যে কোনো সহায় সম্বল নেই রে বাবা। সব সময় তাই স্বপ্ন দেখি, কবে তুই কলেজের পড়া শেষ করে নিজের পায়ে দাঁড়াবি। আর 2 বছর ব্যাস, তারপর আর তোমাকে ওই সেলাই মেশিনে আমি বসতে দিচ্ছি। পাগল ছেলে, সেই আশাতেই তো বুক বেঁধে বসে আছি বাবা। দেখ, আমাদের তো কোনো টাকা পয়সার জোর নেই, আর নেতা মন্ত্রীর সঙ্গেও পরিচয় নেই, কিন্তু এই বকটে ছেলেগুলোর পাশে সবাই আছে। এ নিয়ে যদি কখনো থানা পুলিশ হয় তাহলে আমি কি করবো বলতে পারিস? বাবা, কিছু করার আগে অন্তত একবার আমার কথা ভাবিস। ভয় পেও না মা, আমি কোনোদিন এমন কিচ্ছু করব না যাতে তোমাকে কষ্ট পেতে হয়। সোনা ছেলে। রাজা, হ্যাঁ হ্যাঁ, কি করছিস তুই? পেনটা পেনটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, পেনটা কি এখানে থাকার কথা? পড়ার টেবিলে খোঁজ। ও, যা। হ্যাঁ, তাই তো। মা মা শোনো, তুমি যে বললে তোমার শরীর খারাপ, তা তুমি এরকম ঘোরাফেরা করছো কেন? আরে আমার কিছু হয়নি। তখন বললে জ্বর এসে, দেখি কিছু হয়নি বলছি। গা গরম। এই তুমি কিছু শুয়ে হবে পড়ো। না। না না, তুমি শুয়ে পড়ো। আরে, কি বলছিস তুই? এখন শুয়ে পড়বো কি রে? হ্যাঁ হ্যাঁ, তুমি শুয়ে পড়ো। চলবে আমার? হ্যাঁ, সব চলবে, সব চলবে। এই শরীরে আমি তোমার কোনো কাজ করতে দেবো না। ছাড় না, তুমি না। শুয়ে পড়ো। কি পাগলামো শুরু করেছে আহা, তুমি শো ছেলেটা। না, আমি তোমায় ঘুম পাড়িয়ে দিচ্ছি। শো। কেন? আহা, শো শো শো। আচ্ছা, এমনি এরকম অবস্থা, তুমি 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 শুয়ে থাকো, শুয়ে থাকো, শুয়ে থাকো। সবাইকে ঘুমোয় বলতো। হ্যাঁ, ঘুমোয় ঘুমোয়, তুমি এখন শুয়ে থাকো তো, আমি তোমায় ঘুম পাড়িয়ে দিচ্ছি। শো 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 শো। তোকে কি আর পারি না বাবা। চুপ করে শো তো। এমনি করলে চলে? হ্যাঁ, চলে চলে। কত কাজ পড়ে রয়েছে আমার। তুমি চুপচাপ শো তো। ছাড় না। আচ্ছা রাজা, আমি নিজেই ঘুমোতে পারবো। তুই জানা তোর কলেজে দেরি হয়ে যাচ্ছে না? এরপরে আমি আলোচনা করব সারফেস টেনশন অফ লিকুইডস। সারফেস টেনশন অফ লিকুইডস হলো, ঠিক আছে, তোমাদের আমি নেক্সট ক্লাসে এই বিষয়ে আলোচনা করব। এই দুষ্টু ছেলে, তোমার হবে। সেদিন আমাকে 3 ঘন্টা লাভার্স পয়েন্টে দাঁড় করিয়ে রেখেছিলে কেন? এরপর যেদিন দেখা হবে সেদিন তোমাকে কি শাস্তি দেবো জানো? কেন বুঝতে পারছো না? আই লাভ ইউ, প্রিয়া। কি ব্যাপার, সবাই চলে গেছে, তুমি এখনো পড়াশোনা চালিয়ে যাচ্ছ? গুড, ভেরি গুড। তুমি আমাদের কলেজের মুখ উজ্জ্বল করবে। নিশ্চয়ই করবে। রাজা আমার গর্ব। জানো মা, আমি তো রাজাকে সব বই কিনে দিতে পারি না, তাই ও রোজ কলেজ ছুটির পর ওই টাউন লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করে আসে। আচ্ছা, তুমি হঠাৎ এখানে এসেছো কেন সেটা তো বললে না। না মানে, আপনি ওই জামাটা পেয়েছেন কি না? কেন পাবো না? আরে রাজা,
ও ভালো কথা, তোমার ওই প্যাকেটের সাথে না একটা জিনিস ছিল জানো তো? জিনিস? কি জিনিস? কি বলো তো? চিঠি? আপনি পড়েছেন? তোমার চিঠি আমি পড়তে যাব কেন? যত্ন করে তুলে রেখেছি, নিয়ে যাও। এই যে নাও। আমি আসি আন্টি। এসো। অসভ্য কোথাকার। তার মানে তুমি আমার চিঠিটা পেয়েছো। মুয়া। দাও। কি দেব? আমার চিঠির জবাব। তার আগে আমার একটা কথার জবাব দাও তো। তোমাদের সোসাইটিতে এত ভালো ভালো ছেলে আছে যাদের টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুরই অভাব নেই, তা তাদেরকে ছেড়ে তুমি হঠাৎ আমাকেই কেন? ধ্যাৎ, অমন করে বলছো কেন? আমার তোমাকে ভীষণ ভালো লাগে। পাগলামি করো না, তোমার আর আমার মধ্যে কোনো মিলই নেই। স্ট্যান্ডার্ড, স্ট্যাটাস, টাকা পয়সা কোনো কিছুরই মিল নেই। রোমিও জুলিয়েট, লেলা মাজনু, ওদের মধ্যেও তো অনেক তফাৎ ছিল, তবুও তো তারা ভালোবেসেছিল। ওসব গল্পের বইয়ের পাতায় হয়, বাস্তবে হয় না। হয়, আর হয় বলেই আজ আমি তোমার কাছে এসেছি। সারা জীবন শ্বেত পাথরের প্রাসাদে থাকতে থাকতে অনেকের অরুচি এসে যায়, তখন তারা কোনো ক্লাব বা রিসর্টে ঘরের ঘরে গিয়ে রাত কাটায়। আমার কাছে তোমার এই আশাটা অনেকটা সেই রকম। তুমি কিন্তু ভুলে যাচ্ছ, আমরা দুজনেই তো মানুষ। চোখ, মুখ, হাত, পা, মন সবই তো একরকম। মানুষের দুটো পাও তো একই রকম দেখতে, কিন্তু দুটো পাকে কি একটা জুতো ঢোকানো যায়? চলার পথে একজন লেফট আর একজন রাইট। আমি তোমার সব লেফটকেই রাইট করে ছাড়বো। আয়। সরি। মশা। এবার কি হাতে? না না, ইঁদুর। কি মেয়ে রে বাবা, শান্তিতে পড়তেও দেবে না। স্যার, এই বইটা একটু বাড়ি নিয়ে যেতে পারি? আমি কপি করে কালকে ফেরত দিয়ে দেবো। দেখো, এই বইটার খুব ডিমান্ড, অবশ্য তুমি বলেই দিচ্ছি। কালকের মধ্যে ফেরত দিও কিন্তু, হ্যাঁ? না হলে আবার তোমার এন্ট্রি রেস্ট্রিক্টেড হয়ে যাবে, বুঝলে? তুমি এক কাজ করো, তুমি তুমি এইখানে একটা সই করে দাও। এ নাও, এখানে। থ্যাংক ইউ স্যার। এটা কি তুই ঠিক করলি?
ভালোবাসার তাপে কঠিন পাথরও মোমের মতো গলে যায়। কেমন করে? 75 পাতায় দেখো। ভালোবাসা এমন এক সাগর যার এক ফোঁটা জলে গোটা পৃথিবীটাই ভেসে যেতে পারে। কেমন করে? 167 পাতায় দেখো। আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। ইতি, তোমার প্রিয়া। কালকে তুই ওর সঙ্গে যা করলি। কোন সাহসে তুমি আমার বইটা বদলে দিয়েছো? কি হলো? চুপ করে আছো কেন? জবাব দাও, জবাব দাও। এখন এটা নিয়ে আমি কি করব? হ্যাঁ, সন্ধ্যেবেলার মধ্যে কপি করে এটা জমা দেওয়ার কথা ছিল। এখন আর সে সময় নেই। তুমি জানো তুমি আমার কত বড় ক্ষতি করলে? লজ্জা করে না তোমার? এটা ইয়ার্কির বিষয় নয়। আমার সামনে পরীক্ষা, ওটা ছাড়া আমার প্রিপারেশন হবে না। পরীক্ষায় ফেল করলে আমার মায়ের স্বপ্ন, আমার ভবিষ্যৎ সব ভেঙে চুরমার হয়ে যাবে। তুমি তুমি এত বড় সর্বনাশ করলে আমার। ছি! আমি না, কোনো এক্সকিউজ দেবে না। আমি জানি তোমার মতো বড় লোকের মেয়ের কাছে এটা একটা মজার খেলা। গরিবের ক্ষতি করে তোমরা আনন্দ পাও। আমাদের চোখের জল তোমাদের হাসির খোরাক। সো ডোন্ট ট্রাই টু ওভারঅ্যাক্ট। গেট লস্ট। তুমি আমার একটা কথা শোনো। না, কোনো কথা বলবে না। আই হেট অল দিস থিংস। আর কোনোদিনও আমার সামনে আসবে না, কোনোদিনও না। রাজা, রাজা, রাজা প্লিজ। আমি জানি এটা তোমার কাছে কতখানি ইম্পর্টেন্ট। তাই 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 কাল সারা রাত জেগে এটা তোমার জন্য কপি করে রেখেছি। আর কোনোদিনও তোমাকে বিরক্ত করতে আসবো না, কোনোদিনও না। আই এম সরি, আই এম রিয়েলি সরি। রাজা, ও হয়তো একটু ছেলে মানুষ, কিন্তু ওর মনে কোনো ঘোরপ্যাচ নেই। এই পৃথিবীতে তো কোটি কোটি মানুষ আছে, কিন্তু ভালোবাসার মানুষ একজনই হয়। ওর কাছে তুমিই সেটা। এই সোমবার প্রিয়ার জন্মদিন, সে কথা মনে আছে তো তোমার? মনে আছে, মনে আছে। তোমাকে ভাবতে হবে না, সব অ্যারেঞ্জমেন্ট করা আছে। রাত 10টার পর তোকে ফোন করতে বারণ করেছি না ভজন? কি করবো স্যার, রাস্তায় পুলিশ আমাদের গাড়িটা আটকে দিয়েছে। বস্তার নিচে 50 লাখ টাকার মাল আছে। পুলিশকে আমার নাম বলেছিলি? বলেছি স্যার, কিন্তু নতুন অফিসার কোনো কথা শুনতেই রাজি নয়। কাগজপত্র না দেখালে গাড়ি থানায় নিয়ে যাবে বলছে। শাট আপ! পরিতোষ সরকারের গাড়ি কোনোদিন থানায় যায়নি, যাবে না। তুই এই অফিসারকে বল আমি এসপি কে নিয়ে এক্ষুনি আসছি। আপনি কার গাড়ি আটকেছেন জানেন? মিট হিম, মিস্টার পরিতোষ সরকার, অ্যান এক্সট্রিমলি রেপুটেড বিজনেসম্যান। উনি যেই হন না কেন সেটা জানা কি খুব জরুরি স্যার?
আইনের চোখে তো সবাই সমান। উনি যদি গাড়ির কাগজপত্র ঠিক মতো দেখাতে না পারেন। স্যার, কাগজপত্র আমি এনেছি, আপনি দেখতে পারেন। থ্যাংক ইউ। ইয়েস, পারফেক্টলি অল রাইট। আপনি গাড়ি ছেড়ে দিন অফিসার। পেপারসগুলো আমি নিজে একবার দেখতে চাই স্যার। কুড ইউ প্লিজ? ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার চেষ্টা করবেন না অফিসার। আমি এখানকার এসপি। আমি যখন বলেছি। সরি স্যার, কেসটা যখন আমার, গাড়িটা যখন আমি আটকেছি, কাগজপত্রগুলো দেখে নেওয়া নিশ্চয়ই আমার ডিউটি। আপনার ডিউটির লিমিটেশনসটা আমি আপনাকে একদিন শিখিয়ে দেবো অফিসার। আপাতত আপনি চান, কেসটা আমি টেক আপ করছি। দিস ইজ মাই অর্ডার। থ্যাংক ইউ স্যার। চলে গেছে তো স্যার কেন? 25 তারিখে প্রিয়ার জন্মদিনের পার্টিতে তোমাকে কিন্তু আসতেই হবে। না প্রিয়া, আমি তোমার জন্মদিনের পার্টিতে আসতে পারি না। সোসাইটিতে অত বড় বড় মানুষজন আসবেন, আর ওখানে আমার মতো একটা গরিবের ছেলেকে তোমার দারোয়ানরা হয়তো ঢুকতেই দেবে না। কিন্তু কেন? আমি তো তোমাকে কার্ড দিয়ে দিচ্ছি। তুমি কেন বুঝতে পারছো না? ওরা ভাববে আমি কার্ডটা চুরি করে পেয়েছি। এই কথাটা তো বলতে পারবো না যে কার্ডটা তুমি আমাকে দিয়েছো, আর তুমি যদি বলো তাহলে তোমাকে বাড়িতে বকাবকি করবে। আমি কোনো কথা শুনতে চাই না। যেভাবেই হোক কাল তোমাকে আসতেই হবে। প্রিয়া প্লিজ, বৃষ্টিতে ভিজো না। তুমি এখানে এসো, বৃষ্টিতে ভিজো না প্লিজ প্রিয়া। না, আমি আসবো না। আগে প্রমিস করো তুমি আসবে, না হলে বৃষ্টিতে ভিজে একটা অসুখ বাঁধিয়ে পার্টিটা ক্যান্সেল করে দেবো। আচ্ছা আচ্ছা বাবা, কথা দিলাম আমি আসবো, কথা দিলাম আমি আসবো। তুমি এখন চলো, চলো এখন এসো। পুরো জামাটা ভিজে গেছে তোমার, ঠান্ডা লাগছে তো? দাঁড়াও। আমি কোনো কথা শুনতে চাই না। যেভাবেই হোক কাল তোমাকে আসতেই হবে, না হলে বৃষ্টিতে ভিজে একটা অসুখ বাঁধিয়ে পার্টিটা ক্যান্সেল করে দেবো। কিন্তু যাবোটা কি করে? একটা কোনো ছুতো চাই, পাসপোর্ট চাই, পাসপোর্ট। কি গো মা? তোমার পায়ে কি হলো? ওরে বাবা, আর বলিস না, কদিন ধরে এই সেলাই করতে গেলে কেমন পাটা ব্যথা করে উঠছে। হ্যাঁ, তা সেলাই করছো কেন তুমি? ওরে বাবা, সরকার বাড়ির মেয়ের জামাটা তো সেলাই করতে হবে, কাল ওর জন্মদিন। ওরে বাবা, ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। দেখো, ওরা অনেক বড় লোক, ওদের একটা জামা না হলে 10টা জামা আসবে। তুমি এখন চলো তো, এই নিয়ে আমি তোমাকে সেলাই করতে দেবো না। তা বললে কি চলে না? না 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 না, তুমি চলো, তুমি চলো না, তুমি চলো চলো, আস্তে আস্তে। আমার কানে হাতটা দাও। হ্যাঁ, সাবধানে ওঠো। চলো চলো চলো। শরীরের এই অবস্থা, এই নিয়ে সেলাই করতে। আচ্ছা বাবা, কথা দিলাম আমি আসবো। আন্টি, হ্যাঁ, আয় আয় আয়। প্রিয়া কোথায়? হ্যাঁ, সবাই চলে আসবে। তুমি হ্যাঁ, তোরা চিন্তা কিন্তু করো না। খেয়াল করিস। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, আসছে 1 মিনিট। আচ্ছা। কি ব্যাপার তুমি? তোমার মায়ের তো আজকে জামাটা দেবার কথা ছিল। হ্যাঁ,
মা জামাটা আমার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। দাও। এই রিমি, হ্যাঁ আন্টি। এই জামাটা একটু প্রিয়ার ঘরে প্রিয়াকে গিয়ে দিয়ে আয়। হ্যাঁ আয়। রাজা, তুমি কিন্তু চলে যেও না। আজকের দিনে যখন এসেছো খাওয়া দাওয়া সেরে যেও, কেমন? 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, বলো বলো। হ্যাঁ শোনো, আমরা এদিকে একটা জরুরি কাজে আটকে পড়েছি। তুমি একটু প্রিয়াকে বুঝিয়ে বলো ও যেন রাগ না করে। হ্যাঁ, ও কেক কেটে বাড়িটা, ওই ছেলেটাকে এই এলাকা থেকে তাড়াতেই হবে, না হলে এই ঘটনা আবার ঘটবে। আর সেদিন হয়তো আমি নিজের হাতে ওকে ওকে গুলি করে মারবো। গোলাগুলি ব্যাপারটা আমার এখতিয়ারে পড়ে, ওটা নিয়ে তুমি মাথা ঘামিও না। আপনারা মাথা গরম করবেন না। এ নিয়ে লোক জানাজানি হলে ভবিষ্যতে মেয়েটার বিয়ে দেওয়া নিয়ে অসুবিধে হবে। তার চেয়ে একটা কাজ করি না, রাজার মাকে বরং ডেকে পাঠাই, সবাই মিলে একটু বুঝিয়ে বলি। নো, ওসব থার্ড ক্লাস লোকেদের এ বাড়িতে ডেকে আনার কোনো দরকার নেই। আর আমি ওই মহিলাকে হাত জোড় করে রিকোয়েস্ট করতে পারবো না। তার কোনো দরকার হবে না। তুমি শুধু থানায় গিয়ে একটা ডায়েরি করো, বলপূর্বক অনুপ্রবেশ এবং ডাকাতির চেষ্টা। তারপর আমরা গিয়ে ছেলেটাকে তুলে আনবো। আর কান টানলে মাথা, মানে ওর মাও আসবে। আর তারপর সবাই মিলে প্রেশার দিলে বাপ বলে এলাকা ছেড়ে পালাতে পথ পাবে না। না, আমরা পালাবো না। রাজা কোনো অন্যায় করেনি। ও সন্ত্রাসবাদীও নয় আর সমাজ বিরোধীও নয়। রাজা যদি সত্যিই ভালোবেসে থাকে তাহলে এই দেশের কোনো আইনে সেটা অপরাধ নয়। কিন্তু আমাদের দেশের আইনের চাদরটা না মাপে বড় ছোট। মাথা ঢাকতে গেলে পা বেরিয়ে যায়, পা ঢাকতে গেলে মাথা। দেখুন, ওদের টাকা আছে, ক্ষমতাও আছে, ফলে আইনকে অন্ধকারে রেখে ওরা আপনাদের ক্ষতি করে দিতে পারে। সুতরাং আমার মনে হয় ওদের সাথে কথা বলে ব্যাপারটা মিটিয়ে নেওয়াই ভালো। বেশ, রাজা তো এখন বাড়িতে নেই, বরং চলুন আমি যাই। চলুন, আসুন। চলুন। তোমার ছেলে কাল জোর করে আমার মেয়ের ঘরে ঢুকেছে, এর জন্য ওকে আমি ডাকাতির কেসে জেল খাটাতে পারি। আর সেটা যদি তুমি না চাও তাহলে তোমার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যাবে। আর কথা দিয়ে যাবে ও যেন আর কোনো দিন প্রিয়ার সঙ্গে দেখা না করে। আর আপনার মেয়েকে কি শাস্তি দেবেন? কি বললে? রাজা আর আপনার মেয়ে তো একই দোষে দোষী, তাহলে শাস্তিটা একজনকে দেবেন কেন? একদম চুপ। তোমার কথা শোনার জন্য তোমায় ডেকে আনা হয়নি। যদি ছেলের মঙ্গল চাও ওদের কথা মতো চলো। ছেলেকে ভালো করে বোঝাও। কি বোঝাবো স্যার? প্রত্যেকটা মানুষের জীবন তাদের একান্তই নিজস্ব, সেখানে তো অন্য কারো নাক গলানোর কোনো অধিকারই নেই। প্রিয়া, রাজা, এদেশের সব ছোট ছোট ছেলে মেয়েদের এদের নিজেদের মতো করে বাঁচতে দিন না স্যার। শোনো, শেষবারের মতো বলছি, যদি ছেলেকে বাঁচাতে চাও তাহলে ওকে নিয়ে এই এলাকা ছেড়ে চলে যাও। উনি তো বললেন 10-12 লাখ টাকা খরচা হিসেবে দেবেন। টাকা দিয়ে দেবতার মূর্তি কেনা যায়, দেবতাকে কেনা যায় না স্যার। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না। ভালোবাসা? ভালোবাসা কাকে বলে তোমরা জানো? জানি। ভালোবাসার উপর কোনো জোর জুলুম চলে না, তাকে শাসনও করা যায় না। ওটা এমন একটা আগুন যা ইচ্ছে করলেই জ্বালানো যায় না, আর ইচ্ছে করলেই কেউ সে আগুন নেভাতে পারে না। বেশি লম্বা চড়া পাতিলা না, সব এক্ষুনি ঠান্ডা করে দিচ্ছি। অফিসার স্যার, এক্ষুনি একে লকআপে ঢোকাও। কেস অফ বার্গলারি এন্ড রবারি। স্যার, বলছিলাম প্রেম ভালোবাসার ব্যাপারে আমরা যদি নাক গলাই। পুলিশ নাক গলাবে না, তোকে পুরোহিত নাক গলাবে। যা বলছি তাই করো। দিস ইজ মাই অর্ডার। ওকে স্যার। তবে কাল সকালে ওকে কোর্টে তুললে ওদের উকিল কিন্তু প্রিয়াকেও সমন করবে। তখন প্রিয়া যদি কোর্টে দাঁড়িয়ে উল্টো কথা বলে? না, প্রিয়া কোর্টে যাবে না। মানিক, এটা নিয়ে কোনো রকম হইচই আমি চাইছি না। কিন্তু কেসটা কোর্টে উঠলে আপনি তো সেটাকে বন্ধ করতে পারবেন না স্যার। কিচ্ছু দরকার নেই, ওদের যেতে দিন। এরপর যা করার আমি করব। সেদিন প্রিয়ার সামনে কিছু বলিনি, আজ বলছি। আমরা গরিব মানুষেরা কিন্তু টিনের কৌটোর দুধ খেয়ে বড় হইনি, এই মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। এই যে ছোকরা, তুমি আমায় চেনো না। 24 ঘন্টার মধ্যে তোমাদের মা বেটার রেশন কার্ডের ঠিকানা আমি বদলে দেবো। গরিব মানুষের উপর জুলুম হলে তারা আপনাদের কাছে আসে, আর আপনারাই যদি জুলুম করেন তাহলে নো ডায়েরি, নো এফআইআর, গরিবের বিচার দেন অ্যান্ড দেয়ার।
চলো মা। আপনার মুখের উপর এত বড় কথাটা বলে দিয়ে চলে গেল, আর আপনি কিছু বললেন না? আরে কুত্তার লেজ, ঘটি ঘটি ঘি মাখালো কি সোজা হয়? এই জন্যই তো সালাদের গুলি করে দিই। যাকে তোমরা কিছু ভেবো না, এমন ব্যবস্থা করছি যাতে নিজেরাই এই এলাকা ছেড়ে চলে যায়। জাস্ট দেখে যাও। দাদা বাঁধাকপি কত করে? 200 টাকা। সে কি, পরশুদিন তো নিয়ে গেলাম 10 টাকা দিয়ে। এখন থেকে 200 টাকাই লাগবে। নিতে হলে নাও, না হলে না খেয়ে মরতে হবে। অসুবিধে হলে এখান থেকে চলে যাও। চলো চলো, আগে যাও। একটা দুধের প্যাকেট দিন তো। এই নাও। এটা কি? রক্ত। আর কদিন পর ছেলের রক্ত দিয়েই তো ভাত মেখে খেতে হবে। তা এখন থেকেই প্র্যাকটিস করো। নাও, নিয়ে যাও। নাও। বুড়ি, এখান থেকে ছেলেকে নিয়ে পালিয়ে যা, নাহলে গাড়ি নিচে পিছিয়ে দেবো।
আশ্চর্য ব্যাপার, বাজার দোকানে কেউ জিনিস দিচ্ছে না, বাসে অটোতে কেউ চাপতে দিচ্ছে না। না না, আজকালকার দিনে এরকম জুলুম ভাবা যায়? আমি তো ভাবতেও পারছি না বাবা। হ্যাঁ, এ কি, আলো চলে গেল কেন? দাঁড়াও তো, দাঁড়াও, আমি দেখছি। লাইনটা কেটে দিয়ে গেলাম, ওপরওয়ালার অর্ডার আছে। কেন ভাই, আমাদের তো কোনো বিলের টাকা বাকি নেই। সে কথা অফিসে গিয়ে বলবেন। উফ, এত কৈফিয়ত দিচ্ছিস কেন? এ বাড়ির আলো আর কোনোদিন জ্বলবে না। এই চল। না যাস না, না। ব্যাস, কলেজের সেক্রেটারিকে বলে ফোর্স করে রেজিস্টার থেকে রাজার নামটা কাটিয়ে দিয়ে এলাম। এখন ওদের বাড়িতে জল নেই, আলো নেই, হাট বাজার বন্ধ, অল কমপ্লিট। তাতে লাভটা কি? ওরা তো বহাল তবিয়তে ওই বাড়িতে রয়েছে। দেখো, যতক্ষণ না ওই রাস্কেলটাকে ঘর ছাড়া করতে পারছি আমার শান্তি নেই। ডান। ওদের বাচ্চা এখানে বসে ভাত খাচ্ছে। বেরো বাড়ি থেকে, বেরো। ভদ্রলোকের বাড়িতে বাচ্চাকে ঢুকে এরকম জুলুমবাজি আপনি করতে পারেন না। আমরা সব পারি, আমরা হ্যাঁ কেন দিনকে রাত করতে পারি। কেন পারবেন না? সরকার আপনাকে যে খাকি পোশাকটা দিয়েছিল, তাদের কথা মতো বাজিরার দাম চান, আর পরলোকের টাকা খেয়ে তাদের কথা মতো বাজিরার দাম চান। বল পিয়ার নাম করে যাচ্ছি না, বল। আমরা সব আমার গায়ে হাত মেরে দেবো শালা এবার। তুই ঠিক। স্যার, আমি আপনার কাছে হাত জোড় করছি স্যার, ওকে আপনি ছেড়ে দিন। আমি আপনার পায়ে ধরছি স্যার, আমি আজই এখান থেকে ওকে নিয়ে চলে যাব, আর কোনোদিনও আসবো না স্যার, কোনোদিনও আসবো না। আপনি ওকে ছেড়ে দিন, প্লিজ ছেড়ে দিন। 1 ঘন্টা সময় দিয়ে গেলাম, স্রেফ 1 ঘন্টা। কথাটা মনে রাখিস। আয়। পুলিশের অসাধ্য কোনো কাজ নেই ম্যাডাম, ওরাই এলাকা ছেড়ে চলে গেছে, আর কোনোদিনই এখানে ফিরে আসার সাহস হবে না। মেয়েটাও জ্বর থেকে ওঠার পর রাজার ব্যাপারে আর কোনো কথা বলেনি, তাই আজ ওকে একটু জোর করেই স্কুলে পাঠালাম। না না, ভালো করেছেন। এই তো এবার স্কুল কলেজ বন্ধু বান্ধব নিয়ে থাকবে, ভুলে যাবে। না, তাও আমি কোনো রেস্ট নিতে চাই না। আমার বন্ধু অবিনাশকে ফোন করেছিলাম, ওর ছেলে রজত আজকালের ভেতরেই জামশেদপুর থেকে এখানে এসে যাবে। প্রিয়াকে যদি ওর পছন্দ হয়, আমি ইমিডিয়েটলি প্রিয়ার বিয়ে দিয়ে দেব। শুনুন, রাজারা কোথায় গেছে বলতে পারবেন? না, জানি না, আর জানলেও তোমাকে বলবো না। ছেলেটাকে ঘর ছাড়া করেও কি তোমার শান্তি হয়নি কো? এবার কি প্রাণে মারবে তুমি? বিশ্বাস করুন, আমি রাজাকে খুব ভালোবাসি। ভালোবাসো? তাহলে রাজার উপর যখন এতদিন এত অত্যাচার হলো, কোথায় ছিলে? আমি অসুস্থ ছিলাম, এর মধ্যে কি হয়েছে আমি কিছুই জানি না। থামো থামো, এসব কুমিরের কান্না আমরা অনেক দেখেছি। বড়লোকের মেয়েরা গরিবের ছেলেদের এমনি করেই সর্বনাশ করে।
রাজা, কেউ আমাকে বিশ্বাস করছে না রাজা। তুমি বলো আমি এখন কি করি? কোথায় গেলে পাবো তোমাকে? রাজা, রাজা, রাজা। শোনো, আমি জানি তুমি রাজাকে খুব ভালোবাসো, কিন্তু এখানকার কেউ বিশ্বাস করবে না। এই নাও রাজার ঠিকানা, ওর মা যাওয়ার সময় আমায় দিয়ে গেছিল। না, তুমি আমার জন্য এত কষ্ট সহ্য করেছো, আমিও সব বাধা ভেঙে তোমার কাছে যাব। কেউ আমাকে আটকাতে পারবে না, কেউ। কার সঙ্গে কথা বলছিলিস? এটা আবার কার? হ্যাঁ, এটা কার? ও, এটা ওই শয়তান রাজাটার, তাই না? ওর কোনো চিহ্ন আমি এ বাড়িতে থাকতে দেবো না। দাদা, দাদা প্লিজ, দাদা, 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 না দাদা প্লিজ, দাদা। हाय अंकल, हाय आंटी, पहचाना कौन? हाँ? आपका दोस्त अविनाश चौधरी, उनका बेटा रजत चौधरी। আরে তুমি একটা ফোন করবে তো, আমি স্টেশনে গাড়ি পাঠিয়ে দিতাম। আরে আঙ্কেল জি, আমি তো জামশেদপুর থেকে নিজে ড্রাইভ করে চলে এসেছি। তা যার জন্য এত দূর ছুটে এলাম তাকে তো দেখছি না। মতলব প্রিয়া কোথায়? প্রিয়া, প্রিয়া। দাঁড়াও বাবা, আমি ডাকছি। ওকে। প্রিয়া, একবার নিচে আয় তো মা। দাঁড়িয়ে কেন বাবা, বসো না। नहीं आंटी जी, ও বসতে আমার একদম ভালো লাগে না। জামশেদপুরে আমার নিজের একটা গানের দল আছে, আমি ওখানকার লিড সিঙ্গার, बैंड इंडियाना। शायद इसीलिए आई एम ऑलवेज रॉकिंग। यस। प्रिया, ये जामशेदपुर से। लेट मी इंट्रोड्यूस माई सेल्फ। अरे दीवानो, मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ रजत, रजत चौधरी। नमस्कार। अच्छा प्रिया, तुम्हें की जानो हमें केनो एसेছি? देखो, अगर हम दोनों शादी के लिए राजी हो जाए देन विल बी हस्बैंड एंड वाइफ, मतलब मियाँ बीवी। क्या ऐसा झटका लगा? ওরা দুজনে কথাবার্তা বলো, আমরা বরং ওপরে যাই। হ্যাঁ সেই ভালো, চলো। बुरा मत मानिएगा अंकल जी, ये ঘরের মধ্যে बातचीत होते पारे ना। हमें प्रिया के लिए বাইরে যেতে চাই, मतलब दिन भर घूमेंगे फिरेंगे नाचेंगे गाएंगे, तब तो जाके जान पहचान पूरा होगा। अगर আপনাদের কোনো আপত্তি না থাকে তো। না না, আপত্তির কি আছে? প্রিয়া যদি রাজি থাকে তো। এই, क्या बोलती तू? अति का खंडाला। थैंक यू, बाय। वाह, व्हाट अ लवली प्लेस। আমি তো এখানকার কিছুই চিনি না। প্রিয়া, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? জামনগর। জামনগর, ওয়াও। লা 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 লা। কাম ডার্লিং। কাম। প্রিয়া, আমার তোমাকে বহুত পছন্দ হলো। এবার তুমি আমাকে এটা কথা বলো, তোমার भी আমাকে ভালো লাগলো? কেন লাগবে? তুমি তো আমাকে আমার ভালোবাসার দরজায় পৌঁছে দিয়েছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি বলবো প্রিয়া,
ये কয়েক ঘন্টার পরিচয়ে তুমি আমার দিল के अंदर में घुस गया मतलब বুকের মধ্যে ঢুকে গেছো একদম হ্যাঁ আমি তোমার গায়ের খুশবু भी চিনতে পারি হ্যাঁ তুমি আমার চোখ বন্ধ করিয়ে দাও আমি হাজার লড়কির মধ্যে থেকে তোমাকে ঠিক খুঁজে বার করব তা হয় নাকি হ্যাঁ সচ সচ বলছি বিলিভ মি ডার্লিং আচ্ছা ঠিক আছে আমি যদি তোমার চোখ দুটো রুমাল দিয়ে বেঁধে দিই তুমি আমায় ধরতে পারবে জরুর কেন পারবো না এই নাও রুমাল তুমি আমার চোখ বন্ধ করে দাও দেখো দেখো আমি তোমায় ঠিক খুঁজে বার করব আচ্ছা চুপ করে দাঁড়াও না ও আচ্ছা আমি ঠিক তোমায় খুঁজে বার করে নিব ধরো 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 আমাকে আমি এখানে প্রিয়া 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 কোথায় গেলে প্রিয়া প্রিয়া ছেলেকে দিকে না যা প্রিয়া एक बार आजा आजा प्रिया তোমার খুশবু আমি পেয়ে গেছি প্রিয়া তুমি কাছেই কোথাও আছো প্রিয়া আমি তোমায় ঠিক চিনে গেছি প্রিয়া প্রিয়া এই দেখো আমি তোমায় ঠিক খুঁজে বার করে এ কি প্রিয়া তুমি আমায় মারলে কেন এটা তোর প্রিয়া নয় এই এটা তোর প্রিয়া নয় বুঝছিস যত সব জানোয়ার ছেলে পাগল ছাগল সরি ভাই সাহেব প্রিয়া প্রিয়া রাজা I love you I love you too প্রিয়া I love you রাজা তোমাকে আমার জন্য কত কষ্ট সহ্য করতে হয়েছে আর আমার কোনো কষ্ট নেই প্রিয়া কোনো কষ্ট নেই বিশ্বাস করো সব সময় তোমার কাছে ছুটে যেতে ইচ্ছে করতো কিন্তু তোমার বিপদ হতে পারে ভেবে আমি যাইনি যত বিপদই আসুক এই পৃথিবীর কেউ আমাদের আলাদা করতে পারবে না কেউ না সুখে দুঃখে জীবনে মরণে আমরা একসাথেই চলবো তুমি 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 আমাকে এত ভালোবাসো প্রিয়া হ্যাঁ রাজা আর আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না এখানেই থাকবো না প্রিয়া তা হয় না কেন হয় না ওরা ঠিক তোমাকে খুঁজে বার করবে আর তারপর হয়তো অনেক দূরে তোমাকে কোথাও পাঠিয়ে দেবে না রাজা আমি তোমাকে না পেলে বাঁচবো না আমি এখানেই থাকবো না প্রিয়া তা হয় না আজ তোমাকে ফিরে যেতেই হবে তাহলে কথা দাও রোজ লাভার্স পয়েন্টে এসে আমার সঙ্গে দেখা করবে ঠিক আছে এখন চলো তো কি হয়েছে কিছু না তোমার হাতে কি হয়েছে দেখি তোমার হাতে কি হয়েছে দেখি তোমার হাত পড়লো কিভাবে তোমার হাতটা পড়লো কিভাবে দাদা তোমার জ্যাকেটটা পুড়িয়ে গেছে সেটাকেই নেবাতে গিয়ে আমি রাজা 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 কি করছো ছেড়ে দাও তুমি কি করছো রাজা কি করছো তোমার এই হাত দুটোই তোমার ভরসা তুমি লাই দিয়ে মেয়েটাকে মাথায় তুলেছো আমার কি দোষ ও তো রজতের সাথেই বেরিয়েছিল ওই তো প্রিয়া কোথায় গিয়েছিলিস পথ হারিয়ে ফেলেছিলাম মিথ্যে কথা বলবি না রজত সারাক্ষণ ওখানে অপেক্ষা করছিল কোথায় গিয়েছিলি তুই কি হলো চুপ করে আছিস কেন জবাব দে কথা বল নইলে তোর একদিন কি আমার একদিন জি গুस्सा मत कीजिए এতে প্রিয়ার কোনো দোষ নেই আমি তো গাড়ি নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকিনি আমি তো ঘুরে ঘুরে ওকে খুঁজছিলাম এজন্য ও আমায় খুঁজে পায়নি আপনি শুধু ওর উপর গুस्सा হবেন না আই লাভ ইউ প্রিয়া আমি তোমাকেই বিয়ে করব ভেরি গুড আমি আজকেই তোমার বাবাকে ফোন করছি 7 দিনের মধ্যেই আমি তোমাদের বিয়ে দেব জি আর তুমি ভালো করে শুনে রাখো আজ থেকে তোমার বাড়ি থেকে বেরোনো বন্ধ মনে থাকে জানো
কি রে, এত রাতে ফোন করছিস? রিমি আমাকে বাড়িতে আটকে রেখেছে রে। সামনের সপ্তাহে আমার বিয়ে, বাবার বন্ধুর ছেলের রজতের সাথে। বিয়ে? হ্যাঁ, তুই প্লিজ রাজাকে একটা খবর দিবি প্লিজ। রাজা? কোথায় পাবো ওকে? ও কাল লাভার্স পয়েন্টে আসবে। ওকে বলবি? বলবি? আমি কাঁদছিস কেন? কি বলবো বল। জানি না, আমি কিচ্ছু ভাবতে পারছি না। আমার মরে যেতে ইচ্ছে করছে রিমি, মরে যেতে ইচ্ছে করছে। পাগলামি করিস না প্লিজ, মাথাটা ঠান্ডা কর। হ্যালো হ্যালো, প্রিয়া? প্রিয়া? রাজা, প্রিয়াকে বাড়িতে আটকে রেখেছে। সামনের সপ্তাহেই ওর বিয়ে ঠিক হয়ে গেছে। কাল মাঝরাতে ফোন করে ও তোমায় এই খবরটা দিতে বলেছে। কি করবে রাজা? আর কিছু বলেছে? হ্যাঁ, বলছিল ওর মরে যেতে ইচ্ছে করছে। আমার ভীষণ ভয় করছে রাজা, ভীষণ জেদি মেয়ে তো, যদি কিছু একটা করে বসে। যাবে আমার সঙ্গে? ভয় করবে না? চলো। এক মিনিট। মানিক, পরিতোষ বলছি, শোনো, এইমাত্র রাজা প্রিয়াকে এখান থেকে কিডন্যাপ করে নিয়ে গেছে। মানিক, আমি কিন্তু আমার মেয়েকে ফেরত চাই আজ রাত্রির ভেতর, যত টাকা লাগে লাগুক, যা লাগে লাগুক। কন্ট্রোল ইয়োরসেলফ। আমি সব থানায় খবর পাঠাচ্ছি, নিজেও গাড়ি নিয়ে বেরোচ্ছি। আজ রাতের মধ্যে যে করে হোক তোমার মেয়েকে ফেরত নিয়ে আসবো।
হ্যাঁ করো করো করো, যা করার হয় করো, কিন্তু আই ওয়ান্ট প্রিয়া ব্যাক। মানিক, মনে থাকে যেন। ইটস মাই ওয়ার্ড অফ অনার। কি হবে গো? আমার মেয়েটার কি হবে গো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে বাবা আমি আছি তো নাকি? ইয়েস স্যার। ওকে স্যার, ওকে স্যার, আমি এক্ষুনি আসছি। ওকে ওকে স্যার, এই চলো। কি মানিক, কোন খবর পাওয়া গেল? কি কি করছো কি তোমরা? এতক্ষণ হয়ে গেল, একটা মেয়েকে খুঁজে বার করতে পারছো না। শান্ত হও মানে? আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানিক, তুমি আমাকে লেকচার দিচ্ছ আমি শান্ত হয়ে বসে থাকবো? Worthless যত। স্যার প্লিজ আমাদের ছেড়ে দিন স্যার, আপনার কাছে হাত জোড় করছি প্লিজ স্যার। আমি আপনার মেয়ের মতো স্যার, প্লিজ স্যার। গাড়িতে ওঠো। কি হলো? আরে ওঠো বলছি। কাম উইথ মি। কুইক কুইক। ওঠো ওঠো। চলো। নেমেশো তাড়াতাড়ি, নেমেশো নেমেশো নেমেশো, কুইক নেমেশো। এই যে বাসটা দাঁড়িয়ে আছে এর পেছনে চলে যাও, সিঁড়ি দিয়ে সোজা বাসের ছাদে উঠে যাবে। যাও, দেরি করো না, দেরি করো, যাও। স্যার ঠিক আছে, প্রণাম করতে হবে না, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাও। শিলিগুড়ি যাচ্ছে তো নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। তোমার গাড়ির কাগজপত্র সব ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে যাও, বেরিয়ে যাও। এটাই চাইছিলাম স্যার, চাকরির ভয়ে আমরা কিছু বলতে পারি না। বলতেই হবে, বলতেই হবে, কেউ না কেউ কথা বলবেই। আমি ওয়েস্ট বেঙ্গল বিহারের সব থানায় খবর পাঠিয়েছি, ধরা ওদের পড়তেই হবে। প্রিয়ার মোবাইলে আরেকবার একটু ফোন করে দেখো না। আরে লাভ নেই, করে যাচ্ছি তো, রিং হয়ে যাচ্ছে, ধরছে না। মাই গড, এটা আমার মাথায় আসেনি কেন? কি হয়েছে? মোবাইল অফিসে একটা ফোন করতে হবে। গুড মর্নিং স্যার। এসপি মানিক বর্মন স্পিকিং। হাউ ক্যান আই হেল্প ইউ স্যার? একটা নাম্বার নোট করুন, ফোনটা কোন এরিয়ায় আছে সেটা আমার জানা দরকার। ওকে স্যার। ইটস ভেরি আর্জেন্ট। নাম্বারটা হলো 69। ওকে স্যার। কার ফোন? তোমার বাড়ির? না, অচেনা নাম্বার। ফোনটা ধরো না। হ্যালো স্যার, আপনি যে ফোনটা লোকেশন জানতে চাইছিলেন সেটা এখন কৃষ্ণনগর টাউন পার হয়ে যাচ্ছে। গুড। আধ ঘন্টা অন্তর অন্তর ফোনটার লোকেশন আমায় জানাতে থাকবেন, রাইট? ওকে স্যার। ওকে। কি বলছে? হ্যালো, পুট মি টু পলাশী পুলিশ স্টেশন প্লিজ। ওকে স্যার, হ্যাঁ আমি দেখছি। গাড়ি সার্চ করো। ওকে স্যার।
পাওয়া যায়নি। গাড়ি ছেড়ে দাও। আয় আয় এদিকে এসো, এদিকে এসো, আগে বাড়ো, জলদি জলদি। আচ্ছা, তাহলে তাহলে ফোনের সূত্র ধরেই পুলিশ আমাদের খুঁজে বেড়াচ্ছে। এটা সুইচ অফ করো। না, তার চেয়ে বরঞ্চ সিম কার্ডটাই খুলে রাখি। দাও। স্যার, উই আর সরি টু সে, এইমাত্র ফোনটা সিম কার্ড খুলে ফেলা হয়েছে, তাই এখন কোথায় আছে ঠিক লোকেট করতে পারছি না। যদি পরে অ্যাক্টিভেট করা হয় আমরা অবশ্যই আপনাকে জানাবো। থ্যাংক ইউ স্যার। কষ্ট হচ্ছে? এখানে মাথা রাখো। এক মিনিট দাঁড়াও, আমি আসছি। কোথায় যাচ্ছ? আসছি। कहाँ जा रहे हो भैया? बिहार। क्या आपको जाना है? बिहार? কি হলো? তোমার ফোনটা দাও তো। দাও দাও। এমন চাল দিলাম না, পুলিশ এবার উল্টো দিকে দৌড়বে। স্যার, এইমাত্র আমরা ফোনটার ট্রেস পেয়েছি। ওটা এখন ন্যাশনাল হাইওয়ে ধরে বিহারের পূর্ণিয়ার দিকে যাচ্ছে। ওকে। মোবাইল পাওয়া গেছে। স্যার, এসআই ইসলামপুর বলছি, মোবাইল সেটটা খুঁজে পেয়েছি। কি আপনি? যখনই শুনেছিলাম প্রিয়া জামনগরে এসেছে, তখনই বুঝেছিলাম তোমাকে এখানে খুঁজে পাবো। রাজা কোথায়? ও 4 দিন হলো বাড়িতে নেই। জানি, প্রিয়াকে নিয়ে পালিয়েছে। খবরটা শুনে ভালো লাগলো। প্রাণীর ভয়ে ঘর ছেড়েছিলাম, তবু যে ও নিজের ভালোবাসাকে ভুলতে পারেনি, সেটা জেনে আমার নিজের গর্ব হচ্ছে। তোমার অনেক গর্ব? চোখের জলে ধুয়ে যাবে। রাজাকে আমি খুঁজে বার করবই। আগে হারিয়ে যাওয়া নোবেল প্রাইজটা খুঁজে বের করুন, দুটো চোর ডাকাত সন্ত্রাসবাদীকে ধরুন, 7টা চোলায় ঠেক ভাঙুন। তা না করে দুটো বাচ্চা ছেলে মেয়ের প্রেম ভালোবাসাকে ভাঙার জন্য
এরকম খেপার মতো ছুটে বেড়াচ্ছেন কেন? একবার চোখের জল দেখে দয়া হয়েছিল, ভুল করেছিলাম। এবার যদি তোমার ছেলে আমার হাতে পড়ে আর বাঁচবে না। আপনি এক মায়ের সামনে দাঁড়িয়ে তার ছেলেকে খুনের হুমকি দিয়ে যাচ্ছেন? হ্যাঁ, দিচ্ছি। হয় রাজাকে খবর দাও, নইলে ওর জন্য চিতা সাজিয়ে রাখো। যদি রাজা সারেন্ডার না করে তাহলে নিজের হাতে ওর মুখে আগুন দিতে হবে। এই বলে দিয়ে গেলাম। অফিসার, আপনি আজকে এক মায়ের বুকে আগুন জ্বালিয়ে দিয়ে গেলেন। সেই মায়ের অভিশাপটাও শুনে যান। আজ যদি রাজার কোনো ক্ষতি হয় তাহলে আপনার জন্য একটা চিতা জ্বলে উঠবে। এসো। আস্তে। ইয়েস, আই এম শিওর ওরা শিলিগুড়ির কোনো হোটেলে গিয়ে উঠেছে। না, বড় লোকের মেয়ে, সব গ্রামে জঙ্গলে গিয়ে থাকতে পারবে না। ভালো করে শিলিগুড়ির সব হোটেলগুলো খোঁজ নাও। ওকে, রাইট। স্যার, ওরা যে শিলিগুড়িতেই যাবে সে ব্যাপারে আপনি এতটা শিওর হচ্ছেন কি করে? সহজ অঙ্ক। ওরা NH 34 থেকে যে রাস্তাটা বিহারের দিকে গেছে তাতে মোবাইল ফেলে দিয়ে আমাদের নজরটা উল্টো দিকে ঘোরাতে চেয়েছে। পুলিশকে ধাপ্পা। আমি নিশ্চিত ওরা শিলিগুড়িতেই আছে। হ্যালো হ্যালো, মিস্টার শঙ্কর পাল আছেন? কে বলছেন? আমি ওনার মেয়ে। তোমার মেয়ের ফোন? শোনো, আমি একটু বেরোচ্ছি, যদি কোনো ইনফরমেশন পাও আমায় খবর দেবে। ওকে স্যার, বাই। হ্যালো, ওসি শঙ্কর পাল বলছি। কাকু, আমি প্রিয়া। আমি সেটাই আন্দাজ করেছিলাম, তার কারণ আমার নিজের তো কোনো মেয়ে নেই। আমরা এখন শিলিগুড়ি পৌঁছে গেছি। কিন্তু এক্ষুনি ওখান থেকে পালিয়ে যাও, পাহাড়ের দিকে চলে যাবে। আর খবরদার কোনো হোটেলে উঠবে না, জঙ্গলে কিংবা ওখানকার গ্রামের সব মানুষদের সঙ্গে একদম মিশে থাকবে, বুঝতে পেরেছো? আর প্রয়োজন হলে আমাকে ফোন করবে, কিন্তু নিজের নামটা বলবে না। ঠিক আছে। সাবধানে থেকো, রাখছি। হ্যাঁ, ওকে। করছোটা কি? এই ময়লার মধ্যে কি শোয় নাকি? ঠিক আছে, ওটা কি রান্নাঘর? আরে এরম ভাবে কি ঝাড় দেয়? কি হলো? দাও, এভাবে এমনি করে, বুঝেছো? কি হলো? এটা ছাড়ো তো, এসব ছাড়ো। কি হলো? তুমি এখন বসো তো, তোমাকে তোমাকে সব কিচ্ছু করতে হবে না, সব আমি করবো। খিদে পেয়েছে? দাঁড়াও, আমি বাজার থেকে এক্ষুনি আসছি, ঠিক আছে? তুমি কিন্তু কোথাও যাবে না, ঠিক তো? টাটা। La 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 la
আমাকে দাও। কি হলো, কি হলো দেখি দেখি। থ্যাংক ইউ। প্লিজ প্লিজ একটা কিছু করুন। আমার মেয়েটা কোথায় আছে, কি করছে, আমি আমার বুকের ভেতরটা যে কি হচ্ছে আমি আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনি ভাববেন না ম্যাডাম, ওরা যে শিলিগুড়ি গেছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি আজই পরিতোষকে নিয়ে শিলিগুড়ি রওনা দিয়ে দিচ্ছি। ইনফ্যাক্ট আমি কদিনের জন্য ছুটিও নিয়ে নিয়েছি। এইবার আমাকে আনঅফিসিয়ালি মুভ করতে হবে। আনঅফিসিয়ালি মানে কি করতে চাইছো তুমি? কাকে ফোন করছো? তুমি চিনবে না, আমার শিলিগুড়ির কুখ্যাত সোর্স। হ্যালো চুনিলাল। স্যার। হ্যাঁ বর্মনদা বলছি। শোনো, কাগজে একটা ছবি বেরিয়েছে একটা মেয়ের। হ্যাঁ স্যার, কাগজে ছবি দেখলাম। ওকে আমার চাই, বুঝতে পেরেছো? জ্যান্ত। এবার চুনিলালের ফান্ডা দেখুন, দুদিনের মধ্যে ওদের দুজনকে আপনার হাতে তুলে দেবো। নাও, যদি আরো টাকা লাগে আমি আরো দেব, বাট আই ওয়ান্ট মাই ডটার ব্যাক। নিশ্চিন্ত থাকো, এবার ওদের ভগবানও বাঁচাতে পারবে না। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে। মা, মা গো মা, সকলের মঙ্গল করো মা। তোমরা দুজনে জোরে এসেছো, অথচ তোমার মাথায় সিঁদুর নেই কেন মা? না মানে আমাদের তো এখনো বিয়ে হয়নি। আসলে আমাদের তো এখানে কেউ চেনাশোনা নেই, তাই। কেউ নেই তো কি হয়েছে, মা তো আছেন। তোমরা এক কাজ করো, তোমরা বরঞ্চ মার পুজোর জন্য কিছু উপাচার, দুটো ফুলের মালা আর একটু সিঁদুর নিয়ে এসো। আমি মাকে সাক্ষী রেখে তোমাদের বিয়ে দিয়ে দেবো। এটা নেব। এই তো পেয়ে গেছি। চলো চলো। চল। এই নাও মা, তুমি এই শাড়িটা পরে এসো।
আসল জিনিসটাই দিতে ভুলে গেছে। সিঁদুর। সিঁদুর ছাড়া তো বিয়ে হতে পারে না। তার মানে আবার সেই হাটে যেতে হবে? না না, হাটে যাবে কেন? ওখানে যে ফুলের দোকান আছে ওখানেই সিঁদুর পেয়ে যাবে। আচ্ছা, তুমি এই শাড়িটা পরে নাও, আমি সিঁদুরটা নিয়ে আসছি। সিঁদুর কত করে দাদা? এটা 20, এটা 30, এটা 50। এটা দিন। আচ্ছা। চুনিলাল বলছি। তুমি প্রিয়াকে বাড়ি নিয়ে যাও, এটাকে আমি নিয়ে যাচ্ছি, এর ব্যবস্থা আমি করছি। চল এই গাড়িতে চল চল। প্রিয়া প্রিয়া শান্ত হ। এই চলো 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 চল 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 ড্যাডি, ড্যাডি প্লিজ আমার যেতে দাও ড্যাডি, প্লিজ ড্যাডি, আমি রাজাকে ছাড়া বাঁচতে পারবো না।
ওই রাজার নাম আরেকবার উচ্চারণ করলে আমি তোর গলা টিপে সব শব্দ বন্ধ করে দেবো। আমাকে, আমি বাঁচতে চাই না। ছেড়ে দাও ড্যাডি, প্লিজ। প্রিয়া, প্রিয়া, কথা শোন, মা ওরকম করতে নেই, মা একটু শান্ত হও, একটু শান্ত হও। দীপু, ওকে ধরো। প্রিয়া, এই গাড়ি থামাও, গাড়ি থামাও। প্রিয়া দাঁড়া, প্রিয়া, প্রিয়া, প্রিয়া দাঁড়া। প্রিয়া, 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 calm down, calm down. প্রিয়া, প্রিয়া, আমার কথা শোনো, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। প্রিয়া, 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 কি শোনো? আমি তোমার বাবাকে বলে বলছি, প্রিয়া। প্রিয়া না, প্রিয়া, প্রিয়া না। জীবনে মরণ আমি তোমার সাথেই থাকবো রাজা। তোমাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। রাজা, আমাকে ছেড়ে যেও না রাজা। রাজা, রাজা। যে প্রেমেতে স্বপ্ন দেখে মন, রাত জাগে দু নয়ন,
চিতার আগুনে দেখি সেই প্রেম আজ জ্বলছে এখন।